অযাচক ঋষি, অভিক্ষু সন্ন্যাসী, স্বাবলম্বনের মূর্ত প্রতীক। আচণ্ডাল ব্রাহ্মণে ব্রহ্ম গায়ত্রী ও ওঙ্কার মন্ত্রের অধিকার প্রদাতা, যুগ প্রবর্তক মহামানব, পরমারাধ্য গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, যিনি ভক্তগণের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণি, তাঁর রাতুল শ্রীচরণে জানাই অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। প্রণাম জানাই অখণ্ড সংঘের স্তম্ভ স্বরূপা পরমারাধ্যা মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা দেবীর শ্রীচরণে। প্রণাম জানাই আশ্রম মাতা পরম পূজনীয়া শ্রী শ্রী সাধনা দেবীর শ্রীচরণে ও পরম পূজনীয় শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারীজির শ্রীচরণে। প্রণাম জানাই নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী তপন ব্রহ্মচারী, আমাদের পরম প্রিয় শ্রী শ্রী দাদামণির শ্রীচরণে। ওম ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विमलमचलं सर्वदा साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ यस्माज्जातं जगत् सर्वं यस्मिन्नेव विलीयते, येनेदं धार्यते चैव तस्मै श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। আমরা অখণ্ড ভাই বোনেরা আজ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তথা প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণির সৃষ্ট সাহিত্য ও সঙ্গীতের ডালি দিয়ে সাজিয়েছি এই গীতি আলেখ্য। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বিরচিত সঙ্গীতের গ্রন্থরাজি মধুমল্লার, মূর্ছনা এবং মন্দারমালা থেকে কিছু সঙ্গীত এই গীতি আলেখ্যতে পরিবেশিত হবে। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব রচিত সঙ্গীতগুলি স্বরূপানন্দ সঙ্গীত নামে পরিচিত। শ্রী শ্রী বাবামণি বলেছেন, বাল্য বলি বয়সেরে উপেক্ষা করো না। বাল্য বলি বয়সেরে উপেক্ষা করো না, বাল্যেই করিতে হবে ব্রহ্মের সাধনা। কোমল থাকিতে মাটি গঠন সম্ভব, কঠিন হইলে চেষ্টা মানে পরাভব। বাল্যে যদি করো চাষ মহানাম ভিজে,
সুসাধ্য দমন করা দুষ্টু মনসী যে। বাল্যে করি খেলাধুলা, যৌবনে লম্পট, সমগ্র জীবন ভরি রহি ধূর্ত সৎ। শতগ্রন্থ অধ্যয়নে লক্ষ মুদ্রা লাভে কি হইবে ফল? সব বৃথা হয়ে যাবে। প্রভাতের রবি কিরণ যেমন সমগ্র বিশ্বের প্রতি ক্ষুদ্র কণা করে দেয় আলোক ধৌত এবং সবার মনে জাগায় এক নব আশার আলো, ঠিক তেমনি এক চরিত্রবান, অপাপবিদ্ধ, তেজস্বী, আত্মোৎসর্গে ব্রতী, স্নিগ্ধ তাপসের মুখমণ্ডল প্রতিটি জাতির মনে জাগায় এক অভূতপূর্ব উন্মাদনা, খুলে দেয় অভাবনীয় প্রেরণার উৎসমুখ। এমনই এক নব মহামানব জাতি সৃষ্টির লক্ষ্যে নিবেদিত প্রাণ পরমারাধ্য জগৎগুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, যিনি ভক্তগণের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণি, শিশু মনের প্রকৃত গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আজকের শিশুদের সার্বিক গঠনের ওপর নির্ভর করছে ভবিষ্যতের সমাজ। সেজন্য শ্রী শ্রী বাবামণি একটি মানব সন্তানের জন্মগ্রহণকেও অবাঞ্ছনীয় জ্ঞান না করে বলেছেন, একটি শিশুর জন্ম সংবাদটি শ্রবণ মাত্র আনন্দে বিগলিত হই। মনে মনে ভাবি, সারা ধরিত্রীর প্রতিটি অধিবাসীকে ডাকিয়া বলি, শোনো মানব সন্তানগণ, তোমরা যে অপূর্ণতার দরুন নিজেদের জীবনের পরম সংসিদ্ধি অর্জনে অক্ষম হইয়া কেবল হাহাকার করিতেছ, আর যে পরম প্রাপ্তিকে হাতের মুঠায় ধরিবার আশাতেই অন্য তনু পরিহার করিয়া মানব তনু ধারণ করিয়াছ, সেই অপূর্ণতাকে দূর করিয়া দিবার জন্য এবং তোমাদের প্রতিজনের হস্তমুষ্টিতে অপ্রাপ্য প্রায় সেই প্রাংশু লভ্য প্রাপ্তিকে গুঁজিয়া দেবার জন্য শ্রী ভগবান নূতন দেহ নিয়া, নূতন রূপে, নূতন নামে, নূতন কর্মধারা লইয়া অবতীর্ণ হইয়াছেন। তোমরা জয়ধ্বনি করো। তারে করিও না অবহেলা, ক্ষুদ্র শিশু ক্ষুদ্রই নহে, তারে করিও না অবহেলা। একদা জ্বালিয়া প্রেমের প্রদীপ, একদা জ্বালিয়া প্রেমের প্রদীপ, সেই সাজাইবে মহামেলা। ক্ষুদ্র শিশু ক্ষুদ্রই নহে, তারে করিও না অবহেলা। জ্ঞানের ভাতিতে উজ্জ্বল করি অমলাঞ্ছিত অমাবিভাবরি। জ্ঞানের ভাতিতে উজ্জ্বল করি তমলাঞ্ছিত অমাবিভাবরি।
দিকে দিকে দেখাইবে নির্ভয়ে, দিকে দিকে দেখাইবে নির্ভয়ে রণবিজয়ের চণ্ড খেলা কেমন করিয়া সমুদ্র পার হইতে হয় রে বিনা ভেলা, কেমন করিয়া সমুদ্র পার হইতে হয় রে বিনা ভেলা। একদা জ্বালিয়া প্রেমের প্রদীপ, একদা জ্বালিয়া প্রেমের প্রদীপ, সেই সাজাইবে মহামেলা। ক্ষুদ্র শিশু ক্ষুদ্রই নহে, তারে করিও না অবহেলা। যার নাই কেহ, যার নাই গেহ, যার নাই কেহ, যার নাই গেহ, প্রাণ ভরে দাও তাহারে ও স্নেহ, প্রাণ ভরে দাও তাহারে ও স্নেহ। সদ্ব্যবহার করো সময়ের, সদ্ব্যবহার করো সময়ের, যতটুকু আর আছে বেলা। একদা জ্বালিয়া প্রেমের প্রদীপ, একদা জ্বালিয়া প্রেমের প্রদীপ, সেই সাজাইবে মহামেলা। ক্ষুদ্র শিশু ক্ষুদ্রই নহে, তারে করিও না অবহেলা। ক্ষুদ্র শিশু ক্ষুদ্রই নহে, তারে করিও না অবহেলা। ক্ষুদ্র শিশু ক্ষুদ্রই নহে, তারে করিও না অবহেলা। পরমেশ্বরের নিকট একটি শিশুর জন্মগ্রহণ করা মাত্র পরমারাধ্য শ্রী শ্রী বাবা মুনির আকুল প্রার্থনা অনুরণিত হয়। হে পরমেশ্বর, বারংবার প্রতি জীবের মধ্য দিয়ে তুমি তো আত্মপ্রকাশ করতে চাইছো, কিন্তু আধারের অশুদ্ধতার জন্য তোমার আত্মবিকাশ আর হয়ে উঠছে না। এর ফলে জীবকুল কেবলই মহান্ধকারে ডুবে ডুবে দুঃখ পাচ্ছে। তুমি ইচ্ছা করলেই যে কোনো অপূর্ণ আধারকে পূর্ণ করে নিতে পারো। তুমি ইচ্ছা করলেই যে কোনো অশুদ্ধ আধারকে শুদ্ধ করে নিতে পারো। এই নবজাত আধারটিকে শুদ্ধ করে নাও নিজ কৃপাগুণে, পূর্ণ করে নাও তোমার ঐশ্বর্যের প্রতাপে। এর মধ্য দিয়ে তুমি নূতন করে পৃথিবীর সহস্র দুঃখ বেদনা দূর করার ব্যবস্থা করো। পারে ক্ষুদ্র শিশু, তবু হতে পারে অতি মহান, হতে পারে নবীন বুদ্ধ বিধাতার
ধন্যদান। হতে পারে এটি ক্ষুদ্র শিশু, তবু হতে পারে অতি মহান। হতে পারে নবীন বুদ্ধ, বিধাতার এক ধন্যদান। হতে পারে এটি ক্ষুদ্র শিশু। হতে পারে যিশু শঙ্কর আদি ঈশ্বরে যার পুণ্য সমাধি। হতে পারে যিশু শঙ্কর আদি ঈশ্বরে যার পুণ্য সমাধি। হতে পারে গুরু নানক অথবা শ্রী চৈতন্য সুমহিয়ান। হতে পারে গুরু নানক অথবা শ্রী চৈতন্য সুমহিয়ান। অরূপ বিশ্বরী যারূপ ধরি, অরূপ বিশ্বরী যারূপ ধরি, ধরণীতে নামে শ্রী ভগবান। অরূপ বিশ্বরী যারূপ ধরি, ধরণীতে নামে শ্রী ভগবান। হতে পারে এটি ক্ষুদ্র শিশু, তবু হতে পারে অতি মহান। হতে পারে নবীন বুদ্ধ, বিধাতার এক ধন্যদান। অনাদরে রে করিও না হেলা, লীলাময় করে নীতি নব খেলা। অনাদরে রে করিও না হেলা, লীলাময় করে নীতি নব খেলা। সবার মাঝারে তাহারি প্রকাশ, সবার মাঝারে তাহারি প্রকাশ। হয়ে যেতে পারে দীপ্যমান। হতে পারে এটি ক্ষুদ্র শিশু, তবু হতে পারে অতি মহান। হতে পারে এক নবীন বুদ্ধ, বিধাতার এক ধন্যদান। হতে পারে এটি ক্ষুদ্র শিশু, তবু হতে পারে অতি মহান। হতে পারে এক নবীন বুদ্ধ, বিধাতার এক ধন্যদান। বিধাতার এক ধন্যদান। বিধাতার এক ধন্যদান। একটি শিশুকে প্রকৃত আত্মগঠনের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে যেতে হয়। বর্তমানের এই শিশুই হতে পারে ভাবিকালের সমাজ সংগঠক। কিন্তু শিশুর প্রকৃত গঠনের বীজটি বপন করতে হবে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে। বাল্যকালই নিজেদেরকে গড়ে তোলার উপযুক্ত সময়। শ্রী শ্রী বাবামনির কথায়, আমি যখন একটি মানুষের পূর্ণ উন্নতির কথা চিন্তা করি,
তখন তার জীবন থেকে ভগবত সাধনার কথা বাদ দিয়ে তার সর্বশক্তির সম্যক বিকাশকে ধারণাই আনতে পারি না। বাল্যে প্রাপ্ত সাধন যে আবাল্য নিষ্ঠাপূর্বক করবার অভ্যাস করে যাবে, সে তো অল্প হোক বেশি হোক আনন্দ, তৃপ্তি, আরাম এর ভেতরে পাবেই পাবে। যে চিন্তা কিশোরের মনে ভালো করে প্রবিষ্ট করিয়ে দিতে পারবে, সেই চিন্তা বীজটি তার সমগ্র জীবনে কর্মকাঙ্ক্ষারূপে অঙ্কুরিত, চেষ্টারূপে পল্লবিত এবং সাফল্যরূপে ফলবন্ত হবে।
অসহায় পথহারা চিরকাল ধরে যারা, অসহায় পথহারা দিন নাই রাত নাই কাঁদিছে অঝোর, কিশোর নয়ন যুগমোর। পূরব গগন পানে চাহিয়া থাকি তোরে, পূরব গগন পানে চাহিয়া থাকি তোরে, না হইতে নিশিথিনী ভোর। কিশোর নয়ন যুগমোর, কিশোর নয়ন যুগমোর, কিশোর নয়ন যুগমোর। প্রতিটি শিশুর জীবনে মাতা পিতার আশীর্বাদ এক অমোঘ বস্তু। সকল পিতামাতাই চান তাদের পুত্রকন্যা মানুষ হোক। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির ঈপ্সিত ইচ্ছা, প্রতিটি পিতামাতা যেন তাদের সন্তানকে প্রকৃত মানুষ করবার আকাঙ্ক্ষায় উপজাত হন, কারণ এর মাধ্যমে তাদের লাভ, তাদের বংশের লাভ, তাদের জেলার লাভ, সমগ্র দেশের লাভ এবং সমগ্র জগতের লাভ। তারা যেন প্রকৃত মানুষ হয়ে নিজের ভবিষ্যৎকে গৌরবান্বিত করে এবং একই সঙ্গে নিঃস্বার্থ সমাজ সেবামূলক কার্যে যুক্ত হয়। জননী তুমি ভাবিছ কি গো শিশুরে কোলে, জননী তুমি ভাবিছ কি গো শিশুরে কোলে, তনয় যেন কখনো কোনো ছলায় নাহি ভোলে, জননী তুমি ভাবিছ কি গো শিশুরে কোলে। ভুলিয়া মোহ ভুলিয়া ভয়, তনয় যেন মানুষ হয়, ভুলিয়া মোহ ভুলিয়া ভয়, তনয় যেন মানুষ হয়, অভয় দানে কোটি পরাণে, অভয় দানে কোটি পরাণে, বজ্রনাথ তোলে, জাগরণের বাণী ভিতরে, জাগরণের
বাণী ভিতরে হরষ হিল্লোলে। জননী তুমি ভাবিছ কি গো শিশুরে নিয়া কোলে। তনয় যেন দেবদানবে সমান চোখে দেখে। তনয় যেন দেবদানবে সমান চোখে দেখে। সবার সাথে সবার প্রেম শিখায় তথা শেখে। তনয় যেন দেবদানবে সমান চোখে দেখে। সবার সাথে সবার প্রেম শিখায় তথা শেখে। অটুট রাখে মনের বল পথ চলিতে অচঞ্চল। অটুট রাখে মনের বল পথ চলিতে অচঞ্চল। উচ্ছ্বাসে বা মনের ভুলে উচ্ছ্বাসে বা মনের ভুলে কদাচু নাহি দোলে। আপন পথ ছাড়িয়া যেন না পড়ে বৃথা গোলে। জননী তুমি ভাবিছ কি গো শিশুরে নিয়া কোলে। তনয় যেন কখনো কোনো ছলায় নাহি ভোলে। জননী তুমি ভাবিছ কি গো জননী তুমি ভাবিছ কি গো জননী তুমি ভাবিছ কি গো শিশুরে নিয়া কোলে। যে কোনো বালক বালিকার চরিত্র গঠনের দিকে দৃক্পাত করা একান্ত আবশ্যকীয় এবং তাদের চরিত্র গঠনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা পিতামাতার কর্তব্য। পিতা বা মাতার দায়িত্ব এবং কর্তব্য যে বস্তুকে, যে তত্ত্বকে এবং যে সত্যকে শ্রেষ্ঠ ও বরণীয় বলে তারা উপলব্ধি করেছেন, সেই সকল বস্তু, তত্ত্ব ও সত্য সম্পর্কে পুত্র কন্যাদের মনে অবিমিশ্র শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ও নিষ্ঠা সৃষ্টির দিকে মনোযোগ দিতে হবে। অনেক পিতামাতা ছেলে মেয়েদের নিজ নিজ অভিরুচি মতো পন্থা নির্বাচনের স্বাধীনতা দেন, কিন্তু পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির কাছে এটি প্রকৃত প্রস্তাবে নিজ কর্তব্য এড়িয়ে যাবার শামিল। তাই আমাদের প্রতিজনের উচিত নিজেদের মধ্যে অকৃত্রিম সৌহার্দ্যের সৃষ্টি করা, পরস্পরের আচরণে সৎ দৃষ্টান্তের শুভফল
প্রতিফলিত করা, সৎ পথ অনুসরণ ও সততাকে অবলম্বন করা, যার প্রাংশুলভ্য ফল হিসেবে সন্তান সন্ততিদের মধ্যে সত্যনিষ্ঠার প্রতি অবিমিশ্র শ্রদ্ধা নিশ্চিতভাবে সঞ্জাত হবে। চরিত্র বল ও সদাচার পালন সকল বলের শ্রেষ্ঠ, এবং তা যদি দৃষ্টান্তের দ্বারা উপস্থাপিত হয় তাহলে তার ফল সুদূর প্রসারী। তাই অধিকাংশ সময় কর্মের মাধ্যমেই সেই সুদূর প্রসারী ফলের আশা করা সমীচীন। প্রত্যেক শিশু কিছু না কিছু সদ্গুণাবলী সহকারে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। তাই আমাদের সকলের দৃষ্টি থাকবে সেই সদ্গুণের অধিকতর বিকাশ সাধন এবং তারপর চরিত্র বলের পরিপুষ্টি। একটি শিশুকে যেমন তার বিদ্যালয়ের শিক্ষা দেওয়াটা জরুরি, ঠিক তেমনি তার আত্মিক শিক্ষার দিকটাও
অবহেলা করা যায় না। সকলকে এই শিক্ষা দিতে হবে যেন শিশুকাল থেকেই অল্প বিস্তর ত্যাগ, দান ও কর্ম দ্বারা তারা তৃপ্তি, আত্মপ্রসাদ ও কল্যাণ লাভ করতে পারে এবং সেখান থেকেই এক পূর্ণ মানুষ হবার রসদ সংগ্রহ করতে সক্ষম হয়। হব রে ভাই, পূর্ণ মানুষ
মনুষ্যত্বের পথে কোটি কোটি শিশু কিশোর কিশোরীদের চালিত করার জন্য আমাদের চাই নিদারুণ ত্যাগ, তিতিক্ষা ও সংগ্রাম। সংগ্রামী জীবন, সংগ্রামের বিরতি মৃত্যু। সংগ্রামের ভিতর দিয়েই ব্যক্তি বা জাতি অগ্রগতির পথে চলে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির ৩০০ বছর পরে ঘরে ঘরে দেব ও মানব আবির্ভূত হবার ভবিষ্যৎ বাণীটিকেই আমাদের দিতে হবে পূর্ণ রূপ। যে কোনো মহৎ কাজে সফলতা অর্জন করতে হলে ধারাবাহিকভাবে শ্রম ও সেবাদানের মানসিকতা প্রয়োজন। ভবিষ্যতের আশায় কোনো কাজ ফেলে রাখা আমাদের পক্ষে অনুচিত। সেই পরম কাজটি শ্রী শ্রী বাবামণি নিজেই নির্ধারণ করে বললেন, যে কাজ দুর্বলকে বল দেওয়ার, অবশ বিবশকে সবশ করার, ভ্রমান্ধকে দিব্য দৃষ্টি দানের, পশুকে মানুষ করার, মানুষকে দেবতা করার। আমার এই কাজ আমি একাকী সম্পাদন করিতে চাহি না। তোমাদের সকলকে লইয়া কর্মের মহোৎসব সৃষ্টি করিয়া বিশ্বব্যাপী আনন্দোল্লাস জাগাইয়া করিতে চাহি। তোমরা প্রত্যেকে হাত লাগাও, তোমরা প্রত্যেকে আমার বাহু হও। ভবিষ্যৎ দেব মানব জাতির স্বপ্নদ্রষ্টাকে শত কোটি প্রণাম জানিয়ে আসুন সকলে সেই মহান কর্মকাণ্ডের সাথে যুক্ত হই। দেব মানবেরা আসিবে ভারতে, বিশ্বে বিলাতে দেব জীবন। দেব মানবেরা আসিবে ভারতে, বিশ্বে বিলাতে দেব জীবন। বিশ্বে বিলাতে অঞ্জলি ভরি, বিশ্বে বিলাতে অঞ্জলি ভরি। কোটি জনমে পুণ্য ধন, বিশ্বে বিলাতে দেব জীবন। দেব মানবেরা আসিবে ভারতে, বিশ্বে বিলাতে দেব জীবন। নিখিল জগতে দিতে ভালোবাসা, হবে তাহাদের যাওয়া আশা। নিখিল জগতে দিতে ভালোবাসা, হবে তাহাদের যাওয়া আশা। সকল পতিতে বুকে তুলে নিতে,
সকল পতিতে বুকে তুলে নিতে, করিতে সবারে আপনজন, বিশ্বে বিলাতে দেব জীবন। দেব মানবেরা আসিবে ভারতে, বিশ্বে বিলাতে দেব জীবন। আহুতি দিয়া বারবার দেব জীবনে করিবে প্রসাদ। আত্ম আহুতি দিয়া বারবার দেব জীবনে করিবে প্রসাদ। একটি লক্ষ্যে দৃষ্টি তাদের, একটি লক্ষ্যে দৃষ্টি তাদের, একটি কাজে মৃত্যুপণ, বিশ্বে বিলাতে দেব জীবন। দেব মানবেরা আসিবে ভারতে, বিশ্বে বিলাতে দেব জীবন। বিশ্বে বিলাতে অঞ্জলি ভরি, বিশ্বে বিলাতে অঞ্জলি ভরি। কোটি জনমে পুণ্য ধন, বিশ্বে বিলাতে দেব জীবন। দেব মানবেরা আসিবে ভারতে, বিশ্বে বিলাতে দেব জীবন। বিশ্বে বিলাতে দেব জীবন। বিশ্বে বিলাতে দেব জীবন।